বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে আমি চলে এসেছি মগবাজার মোড়ে এট দ্য টেবিলে। সো এই ফুড চেইন বা ফুড প্লেসটা রিসেন্টলি লঞ্চ করা হয়েছে, ওপেনিং হয়েছে। সো এদিক দিয়ে ফার্স্টেই ঢুকে হাতের লেফটে আমি চলে যাব। ফার্স্টেই ভিতরে ঢুকবো না, আপনাদেরকে লেফটে একটা খুব সুন্দর একটা প্লেস দেখা, যেটা আপনি আমার ফার্স্টেই দেখে ফেলছেন ইন্ট্রোতে। দেখে মনে হচ্ছিল যে বান্দরবন বা পাহাড়ি কোনো একটা জায়গা, বাট তেমনটা না। এটা ঠিক মগবাজারের একটা কোলাহলযুক্ত জায়গার মধ্যে খুব প্রশান্তিময় একটা জায়গা। সো দেখে খুবই ভালো লাগে। ফার্স্টে কেউ দেখলে বুঝতেই পারবেন না যে এটা মগবাজারের এমন একটা প্লেস অবস্থিত। সো এখানে খুব সুন্দর একটা ফাউন্টেন করা হয়েছে, পাহাড় থেকে পানি ঝরে পড়ছে এমন একটা টাইপ। তো দেখে খুবই ভালো লাগে, এবং এখানে বসে থাকতেও খুবই একটা ব্রিজ পাওয়া যাচ্ছিল আর কি, ঠান্ডা একটা ভাইবস পাওয়া যাচ্ছিল, এবং সাথেই একটা অনেক বড় বাঁশঝাড় আছে। সো কামিং অন টু দ্য নেক্সট পার্ট, এখানে হচ্ছে গিয়ে পার্কিং প্লাস বাচ্চাদের একটি দোলনা একটা সিটিং পজিশনে আছে। এদিক দিয়ে যতটুকু দেখলাম পার্কিং করা যায়, বাট ওদের ওই পাশ দিয়েও আরেকটি বড় পার্কিং লট আছে। তো এই প্লেসটা মেইনলি হচ্ছে গিয়ে গার্ডেন এরিয়া। এখানে সবাই যে বসে রিল্যাক্সে গল্প টল্প করতে পারে বা ছবি টবি তুলছে এমনটাই দেখা যাচ্ছে। তো এটাই দেখলাম, এবং ভিতরে সিটিং পজিশন, এবং এখানে খুব সুন্দর একটা ভিনটেজ কার রাখা আছে খুব আগের। তো এটা দেখে খুব ভালো লাগলো। সো এই সামনে একটা বোর্ডের মধ্যে হচ্ছে গিয়ে এট দ্য টেবিলে কি কি ফ্যাসিলিটিস আছে এটা ওরা এখানে আহ, দিয়ে রাখছে আর কি। সো ভিতরে ঢুকে যাওয়ার পরে খুবই অবাক হয়েছে আমি, জায়গাটা দেখি খুবই বড় একটা প্লেস, এবং হাতের রাইট সাইডে ফার্স্টে হচ্ছে গিয়ে কিডসদের জন্য প্লে জোন। সেখানে বাচ্চাদের বেশ কিছু গেমস আছে, স্লাইডার্স আছে, ডাইনোসর রাইডিং আছে, ওই দিক দিয়ে কিছু ভিডিও গেমসও আছে। সো এই রাইট সাইডে এখান থেকে টিকিট কেটে তারপর হচ্ছে গিয়ে বাচ্চাদের নিয়ে আপনাদের বাচ্চাদের খেলাতে পারবেন এখানে। তো এই দিক দিয়ে উপরেও সিটিং পজিশন, নিচেও সিটিং ভালোই পজিশন আছে, দেখে খুব ভালো লাগছিল। ওদের প্লেস আছে যথেষ্ট পরিমাণ বসার জন্য, এবং জায়গাটাও খুবই বড় ছিল। তো প্রথমেই রাইট সাইডে যে শপটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে আমেরিকানো একটা কফি শপ, প্লাস এখানে পানি কফি সব পাওয়া যাবে। এবং এরপরে হচ্ছে গিয়ে হাতের লেফটের থেকে ফার্স্টে যে দোকানটা সেটা হচ্ছে গিয়ে ফুচকা এক্সপ্রেস। তো এখানে ওদের মেইনলি ফুচকা, দোসা, ইন্ডিয়ান যে ফুডগুলো আছে মেইনলি এইসবই ওরা সেল করে। ফুচকাই ওদের মেইন টার্গেট, বা ওদের এখানে 6 রকমের টক দেখা যাচ্ছে। সো যে যেরকম খুশি টক এখান থেকে নিয়ে তাদের ফুচকা এনজয় করতে হবে। তো তারপরে হচ্ছে গিয়ে যে শপটা ছিল এটা ফ্রাইড চিকেনের একটা শপ। সো এটা ছিল হ্যালো ফ্রাইড চিকেন। সো এখানে তারা বার্গার, সাব স্যান্ডউইচ, আইসক্রিম, কোসল, মেইনলি তাদের ফোকাস হচ্ছে গিয়ে ফ্রাইড চিকেনের উপরে। তো এখানে তাদের ভ্যারিয়েশন আছে মেনুজের মধ্যে। সো আপনারা আসলে এখান থেকে পছন্দ করে, যদি চিকেন ফ্রাই লাভার্স হন তাহলে আপনারা এখান থেকে সেটা অর্ডার করতে পারবেন। সো এরপরে আসছিল হচ্ছে গিয়ে টেস্ট অফ আদানা। সো এটা হচ্ছে গিয়ে একটা কাবাব শপ। সো এখান থেকে যদি কেউ কাবাব লাভার হন অবভিয়াসলি আপনারা এখান থেকে কাবাবই করতে পারবেন। সো ডালাস এক্সপ্রেস এরকম অনেকগুলো আছে এখানে, ফুড চেইন আছে যারা আসছে। সো বেশিরভাগই আমি দেখলাম নতুন সবগুলোই। তো এটার পরে একটা সি ফুডের একটা শপ ছিল যেটার নাম ছিল সাউদার্ন ক্লব। তো ওরা মেইনলি হচ্ছে গিয়ে সি ফুডগুলোই তারা সেল করে থাকে। সো এই দোকানের লোগোটা ভালোই লাগছিল দেখে। সো এখানে সুশি টুশিও পাওয়া যায় আর কি, আপনার টেস্ট অনুযায়ী আপনি নিতে পারবেন। এখানে আছে ফ্রেশ ফ্লেমস, এটা কাইন্ডা সিডস অ্যান্ড বিনস এর মতো সব ফ্রেশলি কুকড তারা এখানে দিয়ে রাখে। আপনার পছন্দ অনুযায়ী আপনি বাটিতে করে নেবেন, এবং প্রত্যেকটা গ্রাম 90 পয়সা হিসেবে তারা হচ্ছে গিয়ে কাউন্ট করে। তো আপনি যত ফুড নেবেন সেটা 90 পয়সা দিয়েই করে, তারপরে হচ্ছে গিয়ে তারা সেই ফুডটার প্রাইস ধরবে। এটা একটা জাপানিজ রেস্টুরেন্ট ছিল, কিয়োতো। তারপরে হচ্ছে গিয়ে এখানে ফুডোলজি একটা আছে, এরাও কাবাব, দোসা, ইন্ডিয়ান ফুডগুলি করে। দেখলাম একটা দুইটা দোকান এখনো ফাঁকা আছে। সো এছাড়াও আছে হচ্ছে কি সিটি পিৎজা। সো এখানে আপনি পিৎজাই করবেন। সো আমি এখন উপরে উঠে যাব, চলে যাই। সো উপরের যে স্টেয়ার্সটা আছে সেটা ভালোই চওড়া দেখলাম। মোটামুটি যদি খুব বেশি রাশও থাকে উঠানামা করার জন্য যথেষ্ট পরিমাণ স্পেস আছে। দুজন পাশাপাশি তারা যে কেউ ওঠানামা করতে পারবে। এখানে তাদের সবসময় সিকিউরিটি লোকজন আছে, যারা হাতের লেফটে এক ভাইকে দেখা গেল সে এখানে নজরদারি করছে আর কি।
তারপরে উপরে উঠে দেখলাম এরকম আরেকটা স্পেস আছে যেখানে কোনো ফুড শপ দেখলাম না তেমন একটা। সামনে বহেরা একটা শপ অলরেডি ওরা ওদের ব্র্যান্ডিং করে রাখছে, বাট এটা এখনো ওপেন হয় নাই। তো এদিক দিয়ে সবাই বসতে পারে, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারছিল। সো এখান থেকে আমি জাস্ট একটু ভিউটা দেখার চেষ্টা করছিলাম, উপর থেকে নিচের ভিউটা দেখতে ভালোই লাগছে। সো এদিক দিয়ে সবাই যে যার ফুড নিয়ে বসেছিল এবং খাওয়া দাওয়া করছিল। তো ভালোই লাগে উপর থেকে দেখতে কে কিরকম ভাবে। বাট ফুড যারাই নিচের থেকে অর্ডার করতে হবে তাদের এটা নিজেকে ক্যারি করে উপরে আসতে হবে, এটা একটু কষ্টদায়ক হয়ে যায় আর কি। ট্রেতে করে ওটা উপরে নিয়ে আসা বা কাছাকাছি ফুডের টেবিলটা থাকলে একটু ইজিলি বসে খাওয়া যায়। সো তারপরেও যারা একটু পছন্দ করছে একটু উপরে সিটিং পজিশন বা নিচে জায়গা পায়নি, তারা উপরে ফ্যামিলি নিয়ে এসে খুব স্বাচ্ছন্দ্যেই খাওয়া দাওয়া করছে। সো এখান থেকে দেখা শেষ। তো আমি এখন এখান থেকে নিচে সিঁড়ি দিয়ে নেমে যাব, এবং সিঁড়িটাও স্টিল কনস্ট্রাকশনে দেখলাম এবং সাইড দিয়ে গ্লাস দেওয়া, খুব ভালো লাগছে আর কি তাদের প্ল্যান দেখে। সো ফার্স্টে এখন নেমে যে আমার পছন্দের শপটার দিকে এগিয়ে যাচ্ছি। এই হচ্ছে গিয়ে আমার বার্গারের মধ্যে খুব পছন্দের একটি বার্গার, আমেরিকান বার্গার। এটার যে ফ্লেমেবল যে আপনার জুসি প্যাটিগুলো থাকে আর কি বার্গারের, খুবই মজাদায়ক। এবং এরপরে হচ্ছে শর্মা হাউস, এটা আমার খুব পছন্দের একটা প্লেস পিজার জন্য, প্লাস হচ্ছে গিয়ে তাদের শর্মার জন্য। তো এদিক দিয়ে একটি জুস বার ছিল, সেটা হচ্ছে গিয়ে এখানে সব রকমের জুস পাবেন, যেটা নাম ছিল জুস ল্যাব। তো এই পার্টটা আমার খুবই ভালো লাগছে ওদের, কাজ হচ্ছে গিয়ে এখানে পুরো মিডল অফ দ্য রেস্টুরেন্টস বা হলওয়ে, এখান দিয়ে ওরা খুব সুন্দরভাবে কালারফুল ড্রয়িং করে একটা গাছ দেওয়ার প্ল্যান করছে। এবং জিনিসটা আমাকে আর কি আমি দেখার পরে খুবই ইন্সপায়ারিং, প্লাস হচ্ছে খুব ভালো লাগছে দেখে যে আপনি এরকম খাবারও খাবেন প্লাস নেচারের কাছাকাছি যে ফুডগুলো নিতে পারছেন। সো জিনিসটা দেখে ভালো লাগছে। চলেন এরপরে হচ্ছে কি আমরা কি ফুড নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই হচ্ছে গিয়ে শর্মা নিয়ে নিয়েছিলাম আমি, অ্যাজ আই টোল্ড ইউ গাইজ যে আমি শর্মা হাউস থেকে শর্মা অর্ডার করে ফেলছি। শর্মা হাউস আমার খুব পছন্দের একটা প্লেস। এবং মারিয়া এদিক দিয়ে নিয়ে নিয়েছিল ওদেরই শর্মা হাউসেরই পাস্তা। আমরা কোরবানির পরপর গিয়েছিলাম দেখে বিফ খেতে খেতে সবাই অতিষ্ঠ, তাই সবাই চিকেন নিয়েছিলাম। এটা ছিল আমার ফ্রেন্ড এবং ফ্রেন্ডের ওয়াইফ, দুজনে মিলেই বার্গার নিয়েছিল, চিকেন চিজ বার্গার নিয়েছিল, সেটা ছিল আমেরিকান বার্গারের। সো পাস্তাটা আমি টেস্ট করেছিলাম, পাস্তাটা ভালোই মজা ছিল। সো এটার প্রাইস ছিল 240 টাকা এই পাস্তাটা, চিকেন চিজ পাস্তা বেক ছিল। আর আমার এটা ছিল 220 টাকা চিকেন শর্মা। এই যে শর্মা হাউসটা আপনারা ট্রাই করতে পারেন, আর এই যে আমেরিকান বার্গারটা। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং টুডেজ ভিডিও। আজকে এই পর্যন্তই ছিল। অবশ্যই কমেন্টস করে জানাবেন নতুন একটি রেস্টুরেন্ট ওপেন হয়েছে, আপনাদের কেমন লাগলো। আপনারা অবশ্যই ভিজিট করবেন এই জায়গাটা যারা কাছাকাছি থাকেন মগবাজারের। সো এসে এখানে ট্রাই করে দেখতে পারেন ওদের ফুডটা, ওদের এনভায়রনমেন্টটা। সো থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাগেইন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম।